بنا اللهم وعلى آل سيدنا বুঝলে সালাম আলাইকুম। জীবন অপেক্ষা সাহাবায়ে কেরামেরা ভালোবাসতেন, এটা আমরা বিশাল ব্যাপার। থেকে শুনেছি। রাসূলুল্লাহর জবান মূল আদর্শ, নবী যেটা জবান দিয়ে বার করতেন সাহাবায়ে কেরামেরা সেটা জীবন দিয়ে মেনে নিতেন। সুবহানাল্লাহ। তো ঠিক রাসূলুল্লাহ আলোচনা রাসূলুল্লাহর একজন প্রিয় সাহাবী কানে পৌঁছালো, কিন্তু ঘটনার চক্রে তিনি বড় গরিব, বড় অসহায়। তিনি বড় গরিব, বড় অসহায়। এই গরিব হওয়ার সময় হাতে তাকে বিক্রি করে দেওয়া হয়েছে। তিনি একজন ইহুদির কাছে বিক্রিত গোলাম, ইহুদির বাড়ি চাপড়া। জীবন দিয়ে ভালোবাসে, রাসূলুল্লাহর জন্য সারা জীবন তার জান পড়ে। নবীর মহব্বতের ভালোবাসাটাকে করে করে খায়। আমরা আমাদের নিজেদেরকে মূল্যায়ন করতে পারিনি ভাই, তাই কোরআনের মাহফিলে বসতে আমাদের কষ্ট হয়, অসুবিধা হয়। আমরা আমাদের নাম নির্ধারণ করতে পারি, আমাদের এই পরিস্থিতি আন্দাজে নিয়ে আসছে। ইহুদির বাড়িতে হয় না কথা। চাকর কাজ করে, আর ইহুদি তার থাকার জন্য একটা দুচালা ঘর বানিয়ে দিয়েছে। সারাদিন কাজ করে বসে ভিডিও বানাবো। খাওয়া দাওয়া করে ওই ঘরে হাসির সাথে কথা বললি তাহলে চুপ মার। বলিস না। মনে বড় রাসূলুল্লাহর প্রেম তাকে পাগল করে। যে কোনো মূল্যে সে আমার নবীর কাছে আহা, এই আমার কাঁধ এক করে হয়ে যাচ্ছে। তুই বলা যাবে না। তাই একদিন মনে মনে পরিকল্পনা করলেন, আজকে যা হয় হবে। জীবন বাজি রেখে লাল টুয়েদা আমি আমার রাসূলুল্লাহর কাছে পৌঁছাবো। ওই লাইটটা যে কোনো মূল্যে তারা কার বাড়ি ঢুকেছে মনে হয়। এই সিদ্ধান্ত নিলেন, খাওয়া দাওয়া সেরে দুতলা কুড়ে ঘরে গিয়ে অপেক্ষা করতে লাগলেন। মালিকের ঘরের বাতি কখন অফ হবে, আলো কখন নিবে। আলো দেখা মালিক, গ্রামের মালিক ছেড়ে পড়ে এইবারেই সুযোগ। অপেক্ষা করছে, তাকিয়ে আছে কখন আলো নেবে। মালিকের ঘরের